ছিল স্যার। বলো শুনি। স্যার হইলো স্যার অফলাইনে কি স্যার থিওরি আর ল্যাব কি স্যার একসাথে করতে হয় স্যার, ম্যান্ডেটরি এটা স্যার? হ্যাঁ স্যার আমরা স্যার ইলেকট্রিক ডিভাইস স্যার নিছিলাম, এখন স্যার আমরা তো আইসি ল্যাব করি নাই, যেখানে ডিভাইস ল্যাব আসে না, কারণ কি ইলেকট্রিক ডিভাইসটা নিব স্যার থিওরি। নিতে পারো, ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করলে আমরা একসাথে আইসি ল্যাব ডিভাইস ল্যাব দুইটা দিয়ে দিব। স্যার আইসি ল্যাব তো স্যার সিট নাই স্যার আমাদের, এখন স্যার ফর্ম ফিল আপও করতে পারিনি। ফর্ম ফিল আপ করো, দেখতেছি বাকিটা। তোমরা দুইটাই রিকোয়েস্ট করে ফর্ম ফিল আপ করবা, চেষ্টা করবো দুইটাই দেওয়ার, না হলে শুধু ডিভাইস ল্যাবটা দিয়ে দিব। আমরা ইন্টারফেসের থিওরি পড়েছিলাম, চলো এখন তাহলে আমরা অ্যাবস্ট্রাকশন ইন্টারফেসের কোডটা করব। ইন্টারফেসের কোড করার জন্য থিওরি পড়ছিলাম না ইন্টারফেসের? Yes, sir. বাজে অবস্থায় আছে। ইন্টারফেসের থিওরি পড়ছি আমরা। চলো এখন ইন্টারফেসের কোড করব। আচ্ছা, আমরা বলেছিলাম যে ইন্টারফেসের মধ্যে সাধারণত আমরা ওইসব মেথড, সেই সব মেথডগুলোকে রাখি যে মেথডগুলোর অন্য কোনো অল্টারনেট অ্যাপ্রোচ আমাদের কাছে নাই। যে মেথডগুলো আমাদেরকে লিখতেই হবে, সেই মেথডগুলোকে সাধারণত আমরা ইন্টারফেসের মধ্যে লিখি। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের কাছে যে কোডগুলো ছিল, যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোর দিকে একটু খেয়াল করবো আমরা এখন। account.java সবগুলোকে একসাথে ওপেন করি। bank.java সেভিংস অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট স্টার্ট। ওকে, দেখো এই অ্যাকাউন্ট ক্লাসটার কথা চিন্তা করো। অ্যাকাউন্ট ক্লাসে আমার অনেকগুলো মেথড আছে, 3টা সেট, 3টা গেট, শো ডিটেইলস, ডিপোজিট, উইথড্র, টোটাল 9টা মেথড আছে। এই 9টা মেথড নিয়ে একটু চিন্তা করো। এই 9টা মেথডের সব মধ্যে কি কোনো মেথড আছে যাদের অল্টারনেট অ্যাপ্রোচ আছে? মনে করো এই যে সেট মেথডগুলো, হ্যাঁ, আমি সেট মেথডগুলো লিখবো না, না লিখলেও আমি আমার কোড চালাই নিতে পারবো, এমন অবস্থা ব্যবস্থা কি আছে? কোশ্চেনটা বুঝতে পেরেছো কি কোশ্চেন করেছি? আমি জানতে চেয়েছি যে আমি যদি এই সেট মেথড না লিখি আমাদের কি কোডের খুব বেশি একটা প্রবলেম হবে? No, sir. আবার একটু ওয়েট করো, আমাকে 5 মিনিটের জন্য সফটওয়্যার ডিভিশনে যাওয়া লাগছে, আমি আসছি। তোমাদের সেকশনের টাইমই না, ক্লাসের মাঝখানে আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে।
এই তোমাদের সেকশন মাঝে যেতে যেতে এই অবস্থা সেকশনের, অন্য দুই সেকশন সব পড়ায় ফেলছি, খালি প্রজেক্টটা দেখানো বাকি। তোমাদের এখনো সিলেবাসের 80% কমপ্লিট হয়েছে। আসছি 5 মিনিট। কারণ সেট মেথডের কাজ ছিল অ্যাট্রিবিউটে ভ্যালু ইনিশিয়ালাইজ করা। এই কাজটা আমরা প্যারামিটারস কনসেপ্টটা দিয়ে করে ফেলতে পারি। একইভাবে গেট মেথড না লিখলেও কোনো সমস্যা হবে না, কারণ শো ডিটেলস মেথড দিয়ে আমরা প্রিন্টের কাজটা করে ফেলতে পারবো। আবার শো ডিটেলস মেথড যদি না লিখি, গেট মেথড দিয়ে আমি প্রিন্ট করে ফেলতে পারবো। কিন্তু এই ডিপোজিট আর উইথড্র এই দুইটা মেথডের কোনো অল্টারনেট নাই, এই দুইটা মেথড আমাকে লিখতেই হবে। আমি যদি ডিপোজিট মেথডটা না লিখি, তাহলে আমি কখনো আমার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবো না। সিমিলারলি আমি যদি কখনো উইথড্র মানি মেথডটা না লিখি, তাহলে আমি কখনোই টাকা উঠাইতে পারবো না। ওকে, সো এই দুইটা মেথড কিন্তু আমাকে লিখতেই হবে। সিমিলারলি ব্যাংক ক্লাসেও দেখো, এই যে সেট নেম মানে সেট গেট যারা আছে এদের অল্টারনেট আছে, কিন্তু এই ইনসার্ট অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকাউন্ট, শো অল অ্যাকাউন্টস, সার্চ অ্যাকাউন্ট, এই মেথড চারটা যদি আমি না লিখি, তাহলে কিন্তু আমার এই চারটার কোনো অল্টারনেট অ্যাপ্রোচ নাই। এই চারটা আমাকে লিখতেই হবে। ওকে, সো এই চারটা যেহেতু আমাকে লিখতেই হবে, আর এখানকার এই দুইটা যেহেতু লিখতেই হবে, তাই আমি এই মেথডগুলোকে নিয়ে আলাদা ইন্টারফেস বানাবো। চলো বানাই। একটা ইন্টারফেসের নাম দিচ্ছি অ্যাকাউন্ট অপারেশনস ডট জাভা। তো এটা একটা ইন্টারফেস হবে। ইম্পোর্ট জাভা ডট ল্যাং ডট স্টার পাবলিক ইন্টারফেস। ইন্টারফেস আমরা ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করি, নাম দিলাম অ্যাকাউন্ট অপারেশনস। নাম দিলাম আমরা অ্যাকাউন্ট অপারেশনস। এটার মধ্যে দুইটা মেথড লিখতে হবে আমাদের। কি মেথড? একটা হচ্ছে ডিপোজিটের জন্য মেথড, একটা হচ্ছে উইথড্রর জন্য মেথড। তো চলো, আমরা জানি ইন্টারফেসের মধ্যে সবগুলা মেথড বাই ডিফল্ট হয় অ্যাবস্ট্রাক্ট। সো আমরা চাইলে লিখতে পারি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডিপোজিট
মানি ডাবল অ্যামাউন্ট আমরা এভাবে লিখতে পারি। আবার যেহেতু বাই ডিফল্ট পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট দুইটাই হয়, সো কোনো কিছু না লিখে ওর ডিরেক্ট এটা লিখতে পারি। আচ্ছা, আমি রিটার্ন টাইপটা মিস করছি। পাবলিক অ্যাবস্ট্রাক্ট এটা লিখবো না, না লিখে ছাড়া এটা ছাড়া লিখবো। বাই ডিফল্ট ওটাই হবে। ভয়েড উইথড্র ওকে। অ্যাকাউন্ট অপারেশনস ইন্টারফেসের জন্য দুইটা মেথড লিখলাম। এখন ব্যাংক অপারেশন আমি আরেকটা ইন্টারফেস লিখবো, তার মধ্যে আমি চারটা মেথড। ব্যাংক অপারেশনস ডট জাভা port java.lang.star public interface bank operations একটা মেথড হবে। boolean insert count a down remove account a count search account string সার্চ তো না, শো। ইন্টারফেস দুটো লেখা শেষ। উদ্দেশ্য কি? আমি যদি কোনো একটা মেথড লিখতে ভুলে যাই, কতদিন বলেছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম ক্যালকুলেটরের অপশন দিয়ে যে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা তোমাকে লিখতেই হবে। যদি কোনো একটা লিখতে ভুলে যাও, কম্পাইলার যেন তোমাকে মনে করায় দেয়, সে কারণে আমরা ইন্টারফেসটাকে ইউজ করছি। সো দেখো, আমি ইন্টারফেস দুইটা লিখছি, হ্যাঁ। আর মনে করো আমি আমাদের এখানে একটা মেথড লিখতে ভুলে গেছি, সার্চ অ্যাকাউন্ট মেথডটা লিখতে ভুলে গেছি মনে করো, ঠিক আছে। সো দেখি তো কম্পাইল দিলে কোনো এরর দেয় নাকি আমাকে। জাভা সি স্টার্ট ডট জাভা। এই এররটা তো আসলে অন্য কারণে দিছে। দেখো আমাদের কোডে কিন্তু কোনো এরর দিচ্ছে না, হ্যাঁ, রানও করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, এখন তুমি যদি দুইটা ইন্টারফেস লিখলা, লিখে তোমার এই ব্যাংক ক্লাস যদি ইন্টারফেসটাকে ইনহেরিট করে, ইমপ্লিমেন্টস ব্যাংক ক্লাস যদি ব্যাংক অপারেশন ইন্টারফেসটাকে ইনহেরিট করে, তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি ব্যাংক ক্লাসের মধ্যে কি করতে হবে, ব্যাংক অপারেশনস ইন্টারফেসে থাকা সবগুলা মেথডকে ওভাররাইড করতে হবে। ব্যাংক অপারেশনস এর মধ্যে চারটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, চারটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে এখানে ওভাররাইড করতে হবে, ঠিক আছে। Yes, sir.
অ্যাকর্ডিং টু আওয়ার থিওরি, যেহেতু আমরা এখন একটা ইন্টারফেসকে ইনহেরিট করছি, সো আমাদের ইন্টারফেসের মধ্যে থাকা 4টা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করা লাগতো, কিন্তু আমরা করছি 3টাকে। ওকে, কিন্তু আমরা করছি 3টাকে। এখন সিমিলারলি আমাদের এই অ্যাকাউন্ট ক্লাসের মধ্যেও কি করতে হবে, ওই অ্যাকাউন্ট অপারেশনস যে ইন্টারফেসটা ছিল, অ্যাকাউন্ট অপারেশনস যে ইন্টারফেসটা ছিল ইনহেরিট করা লাগছে। সো এখন যদি তুমি ডিপোজিট বা উইথড্রটা লিখতে ভুলেও যাও, তোমাকে কম্পাইল টাইমে এরর দিয়ে মনে করাই দিবে। তো দেখো এখন আমাদের একটা কম্পাইল টাইম এরর দিবে, এররটা দেখো। এররটা বলছে যে ব্যাংক ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না, ব্যাংক ইজ নট অ্যাবস্ট্রাক্ট এন্ড ডাজ নট ওভাররাইড সার্চ অ্যাকাউন্ট। ওকে, ব্যাংক ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না, ব্যাংক ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না এবং সে সার্চ অ্যাকাউন্ট মেথডটাকে ওভাররাইড করে নাই। সো এটাকে ওভাররাইড করানো লাগলো। দেখো কোডে আর কোনো এরর নাই, আমাদের কোড ইন্টারফেসের ভুল করেছিলাম। দেখো আমাদের কোডে আর কোনো এরর নাই এবং কোড ইন্টারফেসের কাজ এইটুকুই। দুইটা আলাদা ফাইল লিখলাম এবং এখান থেকে একজনকে ইনহেরিট করাইলাম, এখানে আরেকজনকে ইনহেরিট করাইলাম, ডান। অ্যাবস্ট্রাকশন যে কোড ছিল, তারপর শুধু দুইটা ইন্টারফেস লিখে দুইটা ক্লাসকে দিয়ে ইনহেরিট করানো হয়েছে জাস্ট। কোডটা আপলোড করে দিচ্ছি, কোডটা দেখো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এরপরে ল্যাব টাস্ক আপলোড করব, ল্যাব টাস্ক করার সময় পাবে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে যারা সাবমিট করবা তাদের জন্য 1 মার্ক বোনাস। আপলোড হয়ে গেছে, 5 মিনিট সময় নাও, দেখো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এক্সকিউজ মি স্যার, বলো। স্যার কোডটা কি স্যার আর একবার শর্টে একটু বলা যাবে স্যার? আমার ওই নেটওয়ার্কটা ল্যাগ করেছিল লাস্ট 3 মিনিট স্যার, আমি ক্লাসে ছিলাম না স্যার। আমরা দুইটা ইন্টারফেস লিখেছি, অ্যাবস্ট্রাকশন যে কোডটা ছিল তারপরে আমরা দুইটা ইন্টারফেস লিখেছি, একটা নাম দিয়েছি অ্যাকাউন্ট অপারেশনস, একটা নাম দিয়েছি ব্যাংক অপারেশনস। দুইটা ইন্টারফেস লিখেছি, অ্যাকাউন্ট ক্লাসটাকে দিয়ে অ্যাকাউন্ট অপারেশন ইন্টারফেসটাকে ইনহেরিট করাইছি, ব্যাংক ক্লাসটাকে দিয়ে ব্যাংক অপারেশন ইন্টারফেসটাকে ইনহেরিট করাইছি। এইটুকুই হচ্ছে আগের কোড থেকে নতুন চেঞ্জ, বাকি সব আগের মতোই আছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার একটা মেয়ে ছিল স্যার। হ্যালো স্যার, আছেন স্যার?
বাবারা কোনো কোশ্চেন? স্যার ওই যে আপনি ওই যে জমা দেওয়ার ওই উইন্ডোটা ক্রিয়েট করবেন না, স্যার। আমি ল্যাপটপ কি আপলোড করি নাই, জমা দিবা কি? স্যার দেখতে বলছেন, ওইটা তো শুনছি স্যার, কিন্তু স্যার ওই পন্থী তো করতে বলছে। দেখো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। চলো ল্যাপটপ আপলোড করি তাহলে। যে পর্যন্ত কোড আপলোড দিয়েছি আমি কেবল সেটারই বুকশপের ভার্সন। ল্যাপটপ 8 কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি, এটা কিন্তু বেস্টের হিসাবের বাইরে। ল্যাপটপ 8 কাউন্ট হবে, এর সাথে 5 6 7 থেকে বেস্ট 2 কাউন্ট হবে। এক ঘন্টার মধ্যে যাদের সাবমিশন হবে তাদের জন্য 1 মার্ক বোনাস। এক ঘন্টা পরে আমি অন্যান্য থিওরি পড়ানো শুরু করব। কি করতে হবে দেখে নাও। এই জিনিসটা বানাতে হবে। অলরেডি আমাদের বুকশপ, বুক, স্টোরি বুক, টেক্সট বুক এটুকু করা আছে। অ্যাড করতে হবে শুধু বুকশপ অপারেশন আর বুক অপারেশনস। ওকে, বুকের মধ্যে আগেরও যা ছিল তাই, স্টোরি বুক, টেক্সট বুক, সব বুকশপ আগে যা ছিল তাই। নতুন দুইটা ইন্টারফেস আসছে, বুক অপারেশনস আর বুকশপ অপারেশনস। স্টার্ট আগের মতোই আছে। ওকে, শুরু করে দাও। যদি তুমি বুঝে থাকো তাহলে কোডটা করতে ল্যাপটপ 7 এর পরে হাফ অ্যান আওয়ারের বেশি টাইম লাগার কথা না। শুরু করে দাও। যদি হয়ে যায় সাবমিট করবা, সাবমিট করে ব্রেক নিবা। আমি আছি, রেজিস্ট্রেশনের কাজ করছি। আমি 12:40-এ নতুন টপিক পড়ানো শুরু করব। স্যার রেজিস্ট্রেশনের ব্যাপারে আমার একটা কথা ছিল। বলো শুনি। স্যার আমি কেমিস্ট্রি আর কি অ্যাপ্লাই করছিলাম 3বারই, বলো। হয় না আর কি। আমি কেমিস্ট্রি ই সেকশনটা ঢুকতে যাচ্ছিলাম আর কি স্যার। কেমিস্ট্রি তো মনে ফুল হয়ে আছে, নতুন সেকশন খুললে তখন চেষ্টা করবেন। স্যার ই থেকে ঢুকা যাবে? আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, ওর সাথে ঢুকতে যাচ্ছিলাম। এক্সকিউজ মি স্যার। হ্যালো স্যার। 1 মিনিট বাবা, একজন একজন করে সবার কথা শুনি। বাপ্পি, যেটা বলছিলাম, কেমিস্ট্রি নতুন সেকশন যখন খুলবে তখন তখন তুমি চেষ্টা করো। এই মুহূর্তে আসলে সিট নাই কেমিস্ট্রিতে। স্যার ইলেকট্রনিক্স ডিভাইস আর কি, আমি ল্যাবটা করি নাই। ওই ল্যাবটা আমি অ্যাপ্লাই করি না ল্যাবের জন্য। ল্যাবটা কি আমার এমনি আসবে না অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, ফর্ম ফিল আপ করে ফেলো, দিয়ে দিবে। এক্সকিউজ মি স্যার। বলো। স্যার ল্যাপটপটা কি স্যার ওই বুকের যে প্রপার্টিজ গুলো আছে স্যার, আইএসবিএন, অথর নেম, ক্যাটাগরি, এগুলো স্যার মেইন ফাংশনটা দিয়ে সবগুলো স্যার ডিটেইলসটাকে শো করতে হবে। এটাই স্যার মেইন ল্যাপটপ না
না স্যার? হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
চলো আমরা এখন কিবোর্ড থেকে ইনপুট নেওয়া শিখবো। জাভাতে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য একটা বিল্ট ইন ক্লাসকে ইউজ করা লাগে। সেই ক্লাসের নাম হচ্ছে স্ক্যানার। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেই বিল্ট ইন ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। বিল্ট ইন ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করে সেই ক্লাসের কিছু মেথড কল করতে হবে। যে মেথড কল করব সেই টাইপের ভ্যালু ইনপুট হবে। দুইটা কথা বললাম, কি কি? যে ক্লাস, একটা বিল্ট ইন ক্লাস আছে, সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল করব। যে মেথড কল করব সেই টাইপের ভ্যালু ইনপুট হবে। ওকে, তো চলো শুরু করি আমরা। ইম্পোর্ট java.lang.star পাবলিক ক্লাস স্ক্যানার ডেমো পাবলিক স্ট্যাটিক void main string args। আমাদেরকে কি করতে হবে, স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্ক্যানার ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। মজার বিষয়, স্ক্যানার ক্লাসে না কোনো এমটি কনস্ট্রাক্টর নাই। চলো স্ক্যানার ক্লাসে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। এটা আমরা বলেছিলাম স্ট্রিং পড়ানোর সময় যে কোন একটা ক্লাসে কি কি মেথড আছে, কনস্ট্রাক্টর, সেগুলো যদি দেখতে হয় তাহলে জাভা পি কমান্ডটা দেওয়া যায়। জাভা পি জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। আজ পর্যন্ত আমরা যতগুলা বিল্ট ইন ক্লাসের ব্যাপারে জানছি তারা সবাই ছিল জাভা ডট ল্যাং প্যাকেজ বা জাভা ডট ল্যাং লাইব্রেরি এর মধ্যে থাকা ক্লাস। আজকে আমরা যে ক্লাসের নামটা জানলাম স্ক্যানার, সে এই জাভা ডট ল্যাং এই লাইব্রেরির মধ্যে নাই, সে অন্য একটা লাইব্রেরিতে আছে। সেই লাইব্রেরির নাম হচ্ছে জাভা ডট ইউটিল। তো আমরা কি করছি, সেই জাভা ডট ইউটিল যে লাইব্রেরিটা আছে, প্যাকেজটা আছে, সেখান থেকে আমরা স্যার পিটা দিয়া কি বুঝাই স্যার? পিটা দিয়া পি দিয়ে প্যাকেজ বোঝায়। তো আমরা কি করছি, আমরা সেই বিল্ট ইন লাইব্রেরি যে আছে জাভা ডট ইউটিল, সেই জাভা ডট ইউটিল লাইব্রেরিটা থেকে আমরা স্ক্যানার ক্লাসটাকে স্ক্যানার ক্লাসটার ডিটেলস আমরা দেখছি। এন্টার দিলাম। দেখো অনেক কিছু আছে। এর মধ্যে অ্যাট্রিবিউট হচ্ছে এই একটা, ওকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট। এরপরে টোটাল 10টা কনস্ট্রাক্টর আছে। এখান থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9। এই 10টা হচ্ছে আমাদের স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টর। খেয়াল করে দেখো 10টা কনস্ট্রাক্টর আছে, সবগুলারই কিন্তু প্যারামিটারে কিছু না কিছু আছে, কোনো এমটি কনস্ট্রাক্টরের কাহিনী নাই এখানে। এখন তাহলে যদি স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে 10টা কনস্ট্রাক্টরের যে কোনো একটা আমাদের কল করা লাগবে, তাই না? আমরা কল করব সেকেন্ডটা, এটা। ওকে, এই কনস্ট্রাক্টরটা প্যারামিটারে ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট নেয়। ইনপুট স্ট্রিম
একটা জাভার বিল্ট ইন লাইব্রেরি ক্লাস, এবং এই ক্লাসটা আবার আছে java.io অন্য আরেকটা লাইব্রেরির মধ্যে। তাহলে আজকে কিন্তু আমরা অনেকগুলো লাইব্রেরির ব্যাপারে জানছি, তাই না? java.lang এটা তো পুরো সেমিস্টার জুড়ে জেনে আসতেছি, এর সাথে আজকে জানলাম java.util, তারপরে এখন দেখছি একটা java.io, তাই না? আমরা অনেক রকমের দেখছি লাইব্রেরি। তো এই যে ইনপুট স্ট্রিম ক্লাসে একটা অবজেক্ট নিবে, এই অবজেক্টটাকে কোথায় পাবো? এটার অবজেক্ট বানাইতে হবে, তাই না? তবে এটার অবজেক্ট বানানোর প্রয়োজন নাই। কেন নাই? এটার উত্তর দিতে হলে আমাদেরকে চলে যেতে হবে সিস্টেম ক্লাসের কাছে। সিস্টেম একটা বিল্ট ইন লাইব্রেরি ক্লাস বলছিলাম, সেমিস্টার শুরুতে বলেছিলাম, সেখানে চলে যাচ্ছি। চলো, জাভা পি java.lang.system। সিস্টেম ক্লাসে দেখো একটা অ্যাট্রিবিউট আছে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল java.io.inputStream in, তার মানে ইনপুট স্ট্রিম টাইপের একটা ভেরিয়েবল, তাই না? এবং এটা কোন টাইপের ভেরিয়েবল? স্ট্যাটিক এবং ফাইনাল দুইটাই। স্ট্যাটিকের কাহিনী যেন কি ছিল? স্ট্যাটিক হলে তাকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? কোন একটা ক্লাসের একটা অ্যাট্রিবিউট যদি স্ট্যাটিক হয়, সেই অ্যাট্রিবিউটটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? ক্লাসের নাম দিয়ে স্যার। ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করি, তাই না? তাহলে এই ইন যে অ্যাট্রিবিউটটা, সে একটা স্ট্যাটিক ভেরিয়েবল, তাহলে ইনটাকে অ্যাক্সেস করার জন্য কিভাবে অ্যাক্সেস করতে হবে? ইন একটা স্ট্যাটিক ভেরিয়েবল, তাই না? তাহলে ইন অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করার জন্য কিভাবে অ্যাক্সেস করতে হবে? তার ক্লাসের নাম দিয়েছে কোন ক্লাসের নাম দিয়ে? স্ট্যাটিক স্ট্যাটিক ক্লাসের নাম দিয়ে না স্ট্যাটিক শব্দ দিয়ে? কোনটা? স্ট্যাটিক শব্দটা দিয়েছে। আজ পর্যন্ত কিভাবে অ্যাক্সেস করছো? একটু আগে তো একজন বললো ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করতে হয়। ক্লাসের স্যার নাম কোন? ফাইনাল। তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এই ইন সিস্টেম ক্লাসের একটা স্ট্যাটিক ভেরিয়েবল, তাহলে ইনকে অ্যাক্সেস করার জন্য আমরা কিভাবে অ্যাক্সেস করব? স্যার ক্লাসের নাম দিয়ে অ্যাক্সেস করব স্যার। কোন ক্লাসের নাম? স্যার এটা স্যার ফাইনাল হবে। ক্লাসের নাম ফাইনাল? স্যার সিস্টেম ক্লাসের দিয়ে সিস্টেম ক্লাস কিভাবে অ্যাক্সেস করব? আমাকে কোডের স্টেটমেন্টটা বলো। আমাকে কোডের স্টেটমেন্টটা বলো, যে স্টেটমেন্টটা লিখলে ইনকে অ্যাক্সেস করা যাবে। উত্তর দিবা না? ঠিক আছে, দেওয়া লাগবে না। সবই বলছো সিস্টেম ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে হবে, তাহলে সিস্টেম ডট ইন এই কথাটা কেন বলা গেল না? আই ডোন্ট নো। ঠিক আছে, বলা লাগবে না। তো এই লাইনটা লিখলাম, আমার স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এই অবজেক্টটা দিয়ে আমার স্ক্যানার ক্লাসের কিছু মেথড কল করতে হবে। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য মেথড হচ্ছে নেক্সট। এই যে এই মেথডটা কল করলে একটা স্ট্রিং ইনপুট হবে। তারপরে হচ্ছে নেক্সট ইন্ট, এই মেথডটা কল করলে একটা ইন্টিজার ইনপুট হবে। নেক্সট ডাবল, এই মেথডটা কল করলে একটা ডাবল টাইপের ভ্যালু ইনপুট হবে। ঠিক আছে,
চলো দেখি। তো ভ্যালুগুলো ইনপুট নেওয়ার জন্য আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, মনে করি ইন্টিজার আই, তারপরে ডাবল ডি, ক্যারেক্টার সি, আর একটা স্ট্রিং এস। এটা দিয়ে আগে শুরু করি। তো চলো একটা প্রিন্ট দেই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট স্ট্রিং টু সি ডট নেক্সট। না ক্লাসে যে অবজেক্টটা ক্রিয়েট করছিলাম সেই অবজেক্ট দিয়ে একটা নেক্সট মেথড কল করলে একটা স্ট্রিং ইনপুট হবে এবং সেই ইনপুটটা গিয়ে স্টোর হবে এই এস যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে। ওকে, তাহলে ইনপুট দেওয়ার পর একটু প্রিন্ট করে দেখাই কি ইনপুট দিয়েছিলাম। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এস টু হ্যাভ এন্টার্ড চলো কম্পাইল করে দেখাই। সি স্টার্ট ডট জাভা স্টার্ট না সরি ডট জাভা। দেখো একটা এরর দিচ্ছে। কেন এরর দিয়েছে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু পরের টপিকে গিয়েও কাজে লাগবে। কেন এই লাইনটাতে স্ক্যানারে এরর দিয়েছে? আমাদের এখানে বলছে ক্যান নট ফাইন্ড সিম্বল। আমি বলেছিলাম যে ক্যান নট ফাইন্ড সিম্বল মানে তুমি বানানে ভুল করছো, ওকে, অথবা যে জিনিসটাকে তুমি অ্যাক্সেস করছো সেই জিনিসটা এখানে নাই। খেয়াল করে দেখো আমরা এই লাইনটাতে স্ক্যানার ক্লাসটাকে ইউজ করছি 7 নাম্বার লাইনে। আমার এই ফোল্ডারের মধ্যে কি স্ক্যানার ক্লাসটা আছে? এখানে কি স্ক্যানার নামের কোনো ক্লাস আছে? নো স্যার। নাই। যখনই যে ক্লাসটাকে তুমি ইউজ করতেছো সেই ক্লাসটা এই ফোল্ডারে থাকবে না, তখনই সেই ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ঠিক যেরকম আমাদের সিস্টেম স্ট্রিং এই ক্লাসগুলো ইম্পোর্ট হয়ে আসছিল, ঠিক সেরকম যা যা এখানে আসবে না তার সবাইকেই, যা যা এখানে নাই, যেসব ক্লাস এখানে নাই তাদের সব ক্লাসকেই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আগে ইম্পোর্ট দিয়ে একটা স্টেটমেন্ট লিখতাম, এখন আরেকটা অ্যাড করছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। ওকে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এতে করে কি হচ্ছে, আমাদের ইউটিল প্যাকেজ থেকে স্ক্যানার ক্লাসটাকে ধরে নিয়ে আসা হচ্ছে। তুমি যদি চাও এখানে স্টার দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমি ডিরেক্ট শুধু ক্লাসের নামটা লেখাটা প্রিফার করছি। সো চলো দেখি, কম্পাইল। রান। Enter a string. Hello world. This is Java. Java is hard. We will fail. অনেক কিছু ইনপুট দিলা, কিন্তু দেখো তো কি আসলো, খালি ইউ হ্যাভ এন্টার্ড হ্যালো। বাকিটুকু তো আর আসলো না। হ্যাঁ, এই যে নেক্সট মেথডটা দিয়ে আমরা স্ট্রিং ইনপুট নিলাম, এই মেথডের এই একটা লিমিটেশন আছে যে এই মেথডটা দিয়ে ইনপুটটা নিবে, স্ট্রিং এর ইনপুট নিবে, তবে সেক্ষেত্রে ইনপুটটা হবে শুধুমাত্র একটা ওয়ার্ডের স্ট্রিং। একটা ওয়ার্ডের বেশি হলে কিন্তু আর সে তাদেরকে নিচ্ছে না।
এলএন না দেওয়ার কারণে কোনো সমস্যা হওয়ার কথা না। আবার সেমিস্টার শুরুতে বলেছিলাম প্রিন্টও হয় প্রিন্ট এলএনও হয়, ডিফারেন্সটা কি সেটা দেখাইছিলাম। প্রিন্ট এ লিখলে লাস্টে স্ল্যাশের নিজেকে দেওয়া লাগবে, প্রিন্ট এলএন লিখলে স্ল্যাশেরটা নিজেকে দেওয়া লাগবে। জি স্যার। ঠিক আছে, তো নেক্সট যে মেথডটা আছে সেই মেথডটা দিয়ে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারবো, তবে লিমিটেশন হচ্ছে যে স্ট্রিং যেটা ইনপুট হবে সেটা হবে শুধুমাত্র একটা ওয়ার্ড। একটা ওয়ার্ডের বেশি এই নেক্সট মেথড দিয়ে আমরা ইনপুট নিতে পারবো না। একটা ওয়ার্ডের বেশি ইনপুট নেওয়ার জন্য একটা মেথড আছে যার নাম হচ্ছে নেক্সট লাইন। ওকে, যার নাম হচ্ছে নেক্সট লাইন। এই নেক্সট লাইন যেই মেথডটা, এই মেথডটা একটা লাইন ইনপুট নিতে পারে, মানে আমি এখন যা ইনপুট দিয়েছিলাম তার পুরাটুকুকেই সে তার আউটপুট হিসেবে দেখাতে পারবে। তবে ওইখানেও কিছু ঘাপলা আছে, তো ঘাপলা থাকার কারণে আমরা অ্যাকচুয়ালি ওটা এখন আর দেখছি না। আমি পার্সোনালি প্রিফার করি স্ট্রিং প্রিন্ট করার জন্য বা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য হচ্ছে একটা ক্লাস আছে বাফারড রিডার। সেই বাফারড রিডার ক্লাসের একটা মেথড আছে রিড লাইন। আমি সেই রিড লাইন মেথডটাকেই প্রিফার করি। তো যেহেতু সময় হবে না তাই আসলে ওইদিকে যাচ্ছি না। সো আমাদের লিমিটেশনটা এরকমই থাকবে যে আমরা ধরে নিব যে আমাদের সব স্ট্রিং হবে এক ওয়ার্ডের স্ট্রিং। তো সেক্ষেত্রে মনে করো যদি পুরো জিনিসটাকে আমি প্রিন্ট করতে চাইতাম, আমি এভাবে দিতাম হ্যালো হাইফেন, মানে স্পেস না দিয়ে আমি হাইফেন দিতাম হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ জাভা। জাভা ইজ হার্ড, দ্যাটস এইটুকুই দিলাম। হ্যাঁ, যা যা ইনপুট দিছিলাম তার সবই পাইছি। ওকে, যা যা ইনপুট দিন সবই পেয়েছি। সো এই একটা লিমিটেশন স্ট্রিং এর ব্যাপারে আমাদেরকে মেনে নিতে হচ্ছে যে আমরা যদি ইনপুট নিতে হয় তাহলে আমরা আসলে এই নেক্সট মেথডটা দিয়ে ইনপুট নিব। আর সবচেয়ে ভালো হইতো যদি ইনপুট স্ট্রিম রিডার আর বাফার রিডারটা দেখা দিতাম, চেষ্টা করব। এই গেল স্ট্রিং এর ইনপুট। এবার আসো ইন্টিজার আর ডাবল এর ইনপুটও দেখে ফেলি। is input নাম মেথড নেক্সট ইন্ট, আর প্রিন্টও করলাম i এর ভ্যালু। কিভাবে enter a double d equal to next double you have entered d। আমি কোড কম্পাইল করিনি, সরি, মানে সেভ না করে কম্পাইল দিয়ে ফেলছি। বিদায় পৃথিবী। ওকে, ইনপুট না হলো, ক্যারেক্টার ইনপুট নিতে হবে। এ ক্যারেক্টার, ক্যারেক্টার ইনপুট নেওয়ার মেথডটার নাম কি ছিল? নেক্সট ক্যার নাকি নেক্সট ক্যারেক্টার?
ক্যাট, তাই না? না স্যার, নেক্সট ক্যাট ছিল না। অ্যাকচুয়ালি স্ক্যানার ক্লাসের মধ্যে ক্যারেক্টার ইনপুট নেওয়ার কোনো মেথডই নেই, ঠিক আছে? ক্যারেক্টার ইনপুট নেওয়ার কোনো মেথডই এখানে নাই। তাহলে কি আমরা ক্যারেক্টার ইনপুট নিতে পারবো না? আমরা কি হার মেনে নিব? না। কি করব? আমরা জানি এইখানে একটা নেক্সট মেথড কল করলে একটা স্ট্রিং ইনপুট হয়, তাই না? এখন সেই স্ট্রিং এর জন্য যদি আমি এই মেথডটা কল করি, মেথড চেইনিং অ্যাপ্লাই করে, লেন্থ লেন্থ না সরি ক্যার অ্যাট 0, এই মেথডটা যদি আমরা কল করি তাহলে কি দাঁড়ায়? এখান থেকে একটা স্ট্রিং ইনপুট হবে, সেই স্ট্রিং এর 0 নাম্বার ক্যারেক্টারটা ইনপুট হিসেবে সি এর মধ্যে গিয়ে স্টোর হবে। দেখো কম্পাইল দিয়ে রান করে দেখাই। কম্পাইল, রান। স্ট্রিং দিতে বলছে বাই, ইন্টিজার দিতে বলছে দিলাম, ডাবল দিতে বলছে দিছি, ক্যারেক্টার দিতে বলছে দিলাম, আসছে ক্যারেক্টার। তুমি যদি একটা ক্যারেক্টার না দিয়ে অনেকগুলা ক্যারেক্টার দাও, তুমি যদি অনেকগুলা ক্যারেক্টার দাও তাও কি করবে? ক্যার অ্যাট 0, প্রথমে যে ক্যারেক্টারটা আছে ডি সেটাকে সে স্টোর করবে। ওকে, সেই হচ্ছে আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার কোড। আপলোড করে দিচ্ছি, দেখো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এক্সকিউজ মি স্যার। বলো। স্যার ফাইনালের আগে কি আমাদের আর কোনো ল্যাব হবে? আরেকটা ল্যাব আছে তো, নেক্সট বুধবারে ল্যাব আছে না আমাদের। স্যার ওই দিন ল্যাবটা দিবেন স্যার? স্যার না, আর কোনো ল্যাব টাস্ক হবে না। স্যার আচ্ছা স্যার। স্যার আমাদের আর একটা টপিক আছে না স্যার, ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন প্যাকেজ আছে, ফাইল আইও আছে, দুইটা ছোট ছোট দুইটা। আজকে একটা দেখবো, আরেকটা দেখবো, আর পরের দিন গিয়ে আরেকটা দেখবো। ঠিক আছে, তো 5 মিনিট টাইম নাও রিভাইজ করার জন্য। দেখো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করো।
কোনো কোশ্চেন? বাবারা নো স্যার। ঠিক আছে, যাও, আজকে আর ক্লাস নিব না। সোমবার দিন ওই দুটা থিওরি টপিক পড়াবো, বুধবার দিন স্যাম্পল প্রজেক্ট দেখাবো। Done. স্যার এই টপিকটার নাম কি? স্ক্যানার? এই টপিকের নাম স্ক্যানার বলতে পারো। টাটা।